हेलो स्टूडेंट्स, वेलकम टू पाथ ऑफ फिजिक्स चैनल। आज আমরা সেকেন্ড ভিডিও যে ভেক্টর ডিফারেন্সিয়েশন নিয়ে ডিসকাশন করব। তো দেখো একটা ভেক্টরের কিভাবে ডিফারেন্সিয়েশন হয় সেটা বুঝতে গেলে আমাকে একটা ফাংশনের কিভাবে ডিফারেন্সিয়েশন হয় সেটা আমাকে ফার্স্ট জানতে হবে। চলো আমরা বেসিক এই নলেজটা আগে জেনে নিই। তো ধরো আমার কাছে একটা ফাংশন আছে, এই হচ্ছে একটা এফ অফ এক্স ফাংশন, যেটা হচ্ছে রিয়েল ভ্যালুড ফাংশন। এর ডেরিভেটিভ বলতে আমরা কি বুঝি? তো বলছে ফাংশনটার ডেরিভেটিভ মানে এফ প্রাইম অফ এক্স। You can write this df of x by dx, ওকে। আর এটাকে যখন আমরা লিমিটিং ভাষায় লিখি তখন কি লিখি? লিমিট ডেল এক্স টেন্স টু হচ্ছে 0 এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস হচ্ছে এফ অফ এক্স বাই হচ্ছে ডেল এক্স। তো ম্যাথমেটিক্যালি তো এটা বোঝা গেল, বাট অ্যাকচুয়ালি ফিজিক্যালি এর মিনিংটা কি? তো এটাকে আমাকে বুঝতে গেলে গ্রাফিক্যালি প্লট করতে হবে। তো একটা ফাংশন যখনই আমরা প্লট করি, ধরো লেটস এফ অফ এক্স আছে, তো ওয়াই মানে তো এফ অফ এক্স, তাহলে এটাকে আমরা গ্রাফিক্যালি ড্র করছি। তাহলে এই বরাবর আমরা নিলাম এফ অফ এক্স আর এই বরাবর হচ্ছে এক্স। তো একটা ফাংশনকে আমরা নর্মালি প্লট করলে কীভাবে করি? এভাবে করি। তাহলে দেখো এই ফাংশানে যদি আমি এর স্লোপ নিই তাহলে কোথায় চলে যাবে? একদম নিচে গিয়ে কাট করবে এখানে গিয়ে। তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা বলছি থিটা। তার মানে খাতায় কলমে যদি আমরা বলতে চাই, এখানে যদি আমরা একটা স্লোপ নিই, সেই স্লোপটার ফিজিক্যালি মিনিং মানে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও তাহলে তোমার কী হবে? থিটাই হবে। তাহলে এটাই হচ্ছে তোমার চেঞ্জটা, মানে এই বরাবর আর এই বরাবরের চেঞ্জ কত সেটাই আমরা চাইছি। তাহলে এই বরাবর চেঞ্জ দেখো ডি এফ অফ এক্স, আর এই বরাবরের চেঞ্জ হচ্ছে ডিএক্স। তার মানে খাতায় কলমে যখন আমরা অ্যাকচুয়ালি বলতে পারি যে এফ প্রাইম অফ এক্স মানেটা কি? ডি এফ অফ এক্স বাই হচ্ছে ডিএক্স। ঠিক আছে? তো ম্যাথমেটিক্যালি ফাংশানটা কি রেটে চেঞ্জ হচ্ছে? ফাংশানটা কার ফাংশান? সিঙ্গেল ভ্যালু এক্সের ফাংশান। তাহলে এক্সটা ফাংশানটার মধ্যে এক্সের কি রেটে চেঞ্জ হচ্ছে, রেট অফ চেঞ্জটা আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো এই ফাংশানটার ডেরিভেটিভ থেকে। রেট অফ চেঞ্জ বোঝাবে। আর তুমি যদি গ্রাফিক্যালি বোঝাতে চাও তো গ্রাফিক্যালি জাস্ট সিম্পলি এর মিনিংটা বোঝাবে যে স্লোপ। কারণ দেখো উপরে ডি এফ অফ এক্স, তো এটা ওয়াই, তো তার মানে ডি ওয়াই বাই ডিএক্স, মানে এই বরাবর আর এই বরাবরের চেঞ্জটা করলেই আমরা সিম্পল ডেরিভেটিভ যেটা পাই, যেটাকে সিম্পলি স্লোপের ভাষা মানে ম্যাথমেটিক্যালি আমরা এটাকে স্লোপ বলে থাকি। যে কোনো গ্রাফের আমরা স্লোপ নিয়ে থাকি, তো এই কনসেপ্টে ইউজ করা হয়। এটা একটা নর্মাল আমরা একটা ফাংশনের ডেরিভেটিভ যেটা বুঝলাম, সেম একইভাবে এখন আমরা ভেক্টরে চলে যাব। ভেক্টরে কীভাবে বোঝানো হয়? আচ্ছা, এবার ফাংশান ধরো সিঙ্গেল ভ্যালুড হতে পারে বা মাল্টিপল ভ্যারিয়েট হতে পারে। তাহলে সেরকম যদি আমাদের ভেক্টর কোনো ফাংশন থাকে, তাকে আমরা কীভাবে ডেরিভেটিভ করব সেটা আমরা এবার বোঝার চেষ্টা করব। তো চলো দেখি। তো লেটস ধরো আমার কাছে একটা ফাংশন দেওয়া আছে, তাহলে আমি নেক্সট আমরা লিখছি ভেক্টর ফাংশন। ভেক্টর ফাংশন, তো ভেক্টর ফাংশন দেখো সিঙ্গেল ভ্যালুড হতে পারে, মাল্টিপল ভ্যালুডও হতে পারে। তা আমরা এখানে যেটা সিঙ্গেল ভ্যালুড নিচ্ছি, দেখো মাল্টিপল ভ্যালুড কখন আসবে বা তখন কী কেস হবে? তখন এটা পার্সিয়ালে চলে যায়, কারণ একের অধিক ভেরিয়েবল হলে পার্সিয়াল ডেরিভেটিভ হয়, তখন নর্মাল ডেরিভেটিভ হয় না। তো আমরা এখন সিঙ্গেল ভ্যালুডই দেখাচ্ছি। তো ধরো আমার কাছে একটা ফাংশন দেওয়া আছে, যে লেটস দ্য ভেক্টর ফাংশনটা এটা দেওয়া আছে আর অফ টি দ্যাট ইজ ইকুয়াল টু মনে করো সাইন টি সাথে আই ক্যাপ প্লাস টি স্কোয়ার জে ক্যাপ প্লাস 2t সাথে হচ্ছে কে ক্যাপ। এটা হচ্ছে একটা ভেক্টর ফাংশন। তো তুমি দেখেই বুঝতে পারছো যে এই ভেক্টর ফাংশনটা কিন্তু এখন সিঙ্গেল ভ্যালুড আছে, মানে ভেক্টর ফাংশনটা অনলি টি এর ফাংশন, একের অধিক না, কিন্তু সিঙ্গেল ভ্যালুড। তাহলে একে আমরা ডেরিভেটিভ কীভাবে করব? তো দেখো সিম্পল, যখন সিঙ্গেল ভ্যালুড হয় তখন নর্মাল ডেরিভেটিভ চলে আসবে। তাহলে আমরা কী করবো? তাহলে একে আমরা সিম্পলি ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু হচ্ছে টি করব। তো করে নিচ্ছি। তাহলে ডেরিভেটিভ করলে কি হবে? তাহলে ডি আর ভেক্টর বাই হচ্ছে ডিটি কত পাবো? তাহলে টি বলতে যেখানে যেখানে টি থাকবে সেটার উপর নর্মাল ডেরিভেটিভ। তো সাইন টি ডেরিভেটিভ হয় হচ্ছে কস টি, আবার টি এর উপর ডেরিভেটিভ, তো টি 1, সো ফাইনালি পেয়ে গেলাম কস টি আই ক্যাপ। তারপরে হচ্ছে টি স্কোয়ার জে ক্যাপ, তাহলে টি স্কোয়ারের উপর ডেরিভেটিভ করলে পাবো 2t সাথে হচ্ছে জে ক্যাপ। আর এখানে ডেরিভেটিভ করলে পাবো টি এর উপর ডেরিভেটিভ মানে 1, তার মানে 2 ইন্টু কে ক্যাপ। দিস ইজ দ্য ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। এইভাবে তুমি ফার্দার প্রসিড করতে পারো। তো একটা ফাংশনের যখন একটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ না হয় টাইমের রেসপেক্টে, যদি মানে ধরো একটা রেডিয়াস মানে নর্মালি যদি আমাদের পজিশন ফাংশন থাকে, তো একটা ডেরিভেটিভ করলে আমরা পর্যায়ক্রমে মানে একটা ফাংশনের রেট অফ চেঞ্জ বোঝানো মানে ভেলোসিটি বুঝাবে। তারপর আরেকবার ডেরিভেটিভ নিলে পজিশন ফাংশনের, তাহলে আমরা অ্যাসিলারেশন পাবো। তো এইভাবে তোমার প্রচুর প্রবলেম স্পাইজেলে করে দেওয়া আছে, তো তোমরা দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে? তো সেকেন্ড আরেকবার আমরা এটাকে করবো কি ডিফারেন্সিয়েশন নিব উইথ রেসপেক্ট টু টি।
তাহলে কত পাবো, দেখো d2r ভেক্টর বাই হচ্ছে dt2, তাহলে কসকে ডেরিভেটিভ করলে কত, কসটিকে করলে হচ্ছে মাইনাস সাইন টি সাথে আই ক্যাপ, আর এখানে ডেরিভেটিভ করলে পেয়ে যাচ্ছি 2t আছে, তার মানে শুধু পাচ্ছি 2 ইন্টু জে ক্যাপ, আর এটা হচ্ছে যেহেতু 2 কে ক্যাপ আছে কনস্ট্যান্ট, তাহলে এটা 0 পেয়ে যাচ্ছে। তো এই দুটো অ্যাকচুয়ালি এইভাবেই আমরা যে কোনো যেই ফাংশান থাক, ভেক্টর ফাংশান যদি থাকে তাকে আমরা এই মেথডেই ডেরিভেটিভটা করব। যেহেতু এটা সিঙ্গেল ভ্যালুড ফাংশান আছে তাই আমরা নর্মালি ডি নিচ্ছি, আর যদি এটা মাল্টিপল ভ্যালুড হয়ে যায় তখন এটা কিন্তু আমরা পার্সিয়াল ডিফারেন্স চলে যাবে, তখন ওটাকে ডেল ফর্মে লিখতে হবে। ঠিক আছে, নেক্সট আমরা আরেকটা ফাংশানকে নিয়ে ডিল করব, তো যেটাকে আমরা বলছি স্কেলার ফাংশান। তো চলো দেখা যাক তো স্কেলার ফাংশানকে কীভাবে লেখা হয়। এবার এটা আমরা ভেক্টর ফাংশানের ডেরিভেটিভ দেখলাম। নেক্সট যে ফাংশানটাকে বলছি আমরা স্কেলার ফাংশান। স্কেলার ফাংশান, স্কেলার ফাংশান বলতে দেখো আমরা পোটেনশিয়ালকে সবসময় আমরা স্কেলার বলে থাকি। পোটেনশিয়াল মিন্স স্কেলার কোয়ান্টিটি, সেটা কার ফাংশন হবে, সবসময় আমরা দেখবি এক্স ওয়াই কমা জেডের ফাংশন নিয়ে থাকি অলওয়েজ। ফাই ইজ দ্য ফাংশন অফ এক্স ওয়াই জেড। তো চলো দেখো একটা ফাংশনকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করছি। তাহলে এই ফাইটা কিন্তু এখানে এটা 3D লিখেছি, আর ফাইটা কিন্তু 3 ভেরিয়েবল আছে। তো যখন কোনো ফাংশান একের অধিক ভেরিয়েবল থাকে তখন কিন্তু আমরা নর্মালি ডেরিভেটিভ করতে পারি না, নর্মাল ডিফারেন্সিয়েশন হয় না, সেটাকে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন বলা হয়। তো পার্সিয়াল ডিফারেন্সিয়েশন আমাদের সিলেবাসে আলাদাভাবে মেনশন আছে, তখন আমরা আরও ডিটেলসলি করাবো। তো এখন জাস্ট একটু বুঝে নাও। তো লেটস ধরো এটা ফাই একটা ফাংশান আছে, তাহলে ফাই যদি ফাংশান অফ এক্স কমা ওয়াই কমা জেড হয় তাহলে একে আমরা কীভাবে মানে ডিফারেন্সিয়েশন করব। তো দেখো পার্সিয়াল ডিফারেন্সিয়েশনের ফর্ম কি বলছে, ডি ফাই ইউ ক্যান রাইট ডেল ফাই বাই হচ্ছে ডেল এক্স। তা আমি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করেছি, অ্যাট দ্যাট টাইম কিন্তু ওয়াই জেড কনস্ট্যান্ট, সাথে ডিএক্স গুণ প্লাস ডেল ফাইকে ডেরিভেটিভ করবো ওয়াইয়ের রেসপেক্টে, এখন কনস্ট্যান্টকে তাহলে ওয়াইকে রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে অ্যানাদার ভেরিয়েবল কে আছে এক্স আর জেড, তাহলে এক্স আর জেড কিন্তু এখন কনস্ট্যান্ট, সাথে ডি ওয়াই প্লাস ডেল ফাই ডেল জেড সাথে ডি জেড। দিস ইজ দ্য ডি ফাই। নর্মাল পার্সিয়াল ডিফারেন্সিয়েশন এটাকে বলে যখন একের অধিক ভেরিয়েবল থাকবে। দেখো এটাকে আমরা নর্মালি যেমন ডি ফাই পার্সিয়ালি করলাম, এটাকে আমরা দেখো ভেক্টরের ফর্মে লিখছি। ভেক্টরে কীভাবে লেখা হয়, ভেক্টরে যদি একের অধিক ভেরিয়েবল হয় তখন আমরা এটাকে কীভাবে রিপ্রেজেন্ট করি সেটা আমরা এবার বোঝানোর চেষ্টা করছি। তো ধরো এটা একটা ফাংশান আছে এই, ওকে। তো লেটস একটা ফাংশান চেঞ্জ হয়েছে, লেটস ফাংশানটা এইভাবে চেঞ্জ হয়েছে, ওকে। তো লেটস এটা হচ্ছে মনে করো অরিজিন, তাহলে আমরা দুভাবে নিচ্ছি। ধরে এখন দেখো ফাই কিন্তু আমরা 3টে ভেরিয়েবলে ভেঙে নিয়েছি এক্স ওয়াই জেড। এখন যদি ফাইটাকে আমি একটা ভেরিয়েবল ভাঙি, লেটস মনে করো আর এ, তাহলে আমরা এইভাবে ডিফাইন করতে পারি। তো দুটো পয়েন্টের চেঞ্জ বুঝাবে, ঠিক আছে, এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট। তো ডিফাই মানে কি, ডিফাই মানে হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য পয়েন্ট। তাহলে এই যে কার্ভ আছে এই কার্ভের যদি পয়েন্টে পোটেনশিয়াল ডিফারেন্স থাকে তখন আমরা এটাকে কীভাবে ডিফাইন করি। তো ফার্স্ট অরিজিনের রেসপেক্টে এই পয়েন্টটা কানেক্ট করলাম, তাহলে এটা 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 মনে করো একটা ফাংশন, মনে করো ডিস্টেন্সের ফাংশন আর এর, তাহলে ইউ ক্যান রাইট দিস ফাই অফ আর। অ্যানাদার ফাংশন এখানে যদি ফাই অফ আর হয় তাহলে এখানকার ফাংশনটা কত আছে, লেটস এটা চেঞ্জ আছে, তাহলে কত আছে, স্মল চেঞ্জ হয়েছে, কত সেটা হয়েছে ফাই অফ আর প্লাস ডি আর। তো এই ফাংশনটা আমরা তাহলে অরিজিনের রেসপেক্টে কী লিখবো, দিস ইজ আর ভেক্টর প্লাস ডি আর। তাহলে দিস ইজ দ্য চেঞ্জ, এইটাকেই আমরা বলবো ডি ফাই, এটাকেই আমরা বলবো ডি ফাই। তাহলে ডি ফাই কত হবে, তাহলে ডি ফাই মানে একটা চেঞ্জ কার, পোটেনশিয়ালের। তাহলে এই পয়েন্টে পোটেনশিয়াল বেশি আছে, এটা তো কম আছে, তাহলে ম্যাক্সিমামটা আগে লিখবো ফাই অফ আর প্লাস ডি আর মাইনাস কত ফাই অফ আর। এইভাবেও ডেফিনেশন আমাদের স্পাইজেলে দেওয়া আছে, তাই বোঝানোর জন্য। তো এইভাবেও একটা বোঝানো যেতে পারে যখন আমরা নর্মালি আর বলে ভেবেছি শুধুমাত্র পজিশন ভেক্টর দিয়ে, আর যখন আমরা আরটাকে আবার স্কেলারে মাল্টিপল ভেরিয়েবলে ভেঙে দিয়েছি, মানে 3Dতে ভেঙে দিয়েছি, তখন আমরা এইভাবে ডিফারেন্সিয়েশন করে পার্সিয়ালি লিখি আর কি। তো এই ছিল একটা বেসিক কনসেপ্ট, আমরা বোঝার চেষ্টা করলাম যে কীভাবে আমরা একটা নর্মাল ডিফারেন্সিয়েশন বা একের অধিক ভেরিয়েবল থাকলে কীভাবে হয়, স্কেলার ফাংশনের ডিফারেন্সিয়েশন কী হতে পারে, ভেক্টর ফাংশনের ডিফারেন্সিয়েশন কী হতে পারে। এই আইডিয়াটা আমাদের কমপ্লিট ক্লিয়ার হয়ে গেল, এটা ম্যাথামেটিক্যাল আইডিয়া। এর বেশি কিছু আর দরকার নেই, আমাদের যা আছে আরও প্রচুর কিছু স্পাইজেলে দেওয়া আছে সেগুলো দরকার নেই। এবার আমরা বোঝার চেষ্টা করব বেশ কিছু প্রবলেম, জাস্ট আইডিয়া যে কীভাবে আমরা একটা প্রবলেম সলভ করি ডিফারেন্সিয়েশনে, বা ডিফারেন্ট এক্সামে কীভাবে আসছে সেই প্রবলেমগুলো। দেখো একটা ভেক্টর বলেছে, এ হচ্ছে একটা ক্যাপিটাল এ হচ্ছে একটা ভেক্টর যেটা হচ্ছে যেটা হচ্ছে কনস্ট্যান্ট ম্যাগনিটিউড আছে, এ হ্যাজ কনস্ট্যান্ট ম্যাগনিটিউড ভেক্টর। আর সাথে ওখানে বলে দিয়েছে শো
এ ভেক্টরটা আর ওই ভেক্টরটা যদি তুমি ডেরিভেটিভ নাও, লেটস ডিএডিটি, এই দুটো ডট প্রোডাক্ট করলে তুমি 0 পাবে। এটা একটা কোশ্চেন হতে পারে। অথবা আরেকভাবে কোশ্চেনটা অনেকবার অনেক এক্সামে আসছে যে এ হ্যাজ কনস্ট্যান্ট ম্যাগনিটিউড শো দ্যাট, এটা বলেনি কিছু, শো দ্যাট ভেক্টর অ্যান্ড ভেক্টর এ ইজ পারপেন্ডিকুলার টু ইটস ডেরিভেটিভ। যে ডেরিভেটিভটা তুমি টাইমের নিবে না কিসের নিবে, ডেরিভেটিভটা মানে আমরা বলতে চাইছি যে ভেক্টরটা তোমার টি এরও ফাংশন হতে পারে, ইউ এরও ফাংশন হতে পারে, হোয়াট এভার। মানে তুমি ভেক্টর নিলে তার ডেরিভেটিভটা করার পর ওই দুটো জিনিসকে যদি তুমি ডট প্রোডাক্ট করো, তার ডট প্রোডাক্টের ভ্যালু যদি 0 আসে, তাহলে আমরা কি বলবো, দে আর পারপেন্ডিকুলার ইচ আদার। কারণ আমরা জানি দুটো ভেক্টর যদি ডট প্রোডাক্ট ফর্ম করে আর 0 আসে, তাহলে আমাদের 0 হলে বলতে পারবো দে আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তো সেই কনসেপ্টটাকেই লাগানো হয়েছে। তো চলো দেখি কীভাবে করতে হয়। যেহেতু ভেক্টরটা বলে দিয়েছে কনস্ট্যান্ট ম্যাগনিটিউড, তাহলে আমরা ধরলাম এ ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু ম্যাগনিটিউড, আমরা একটা ভেক্টর কনস্ট্যান্ট, এ ভেক্টরটা কনস্ট্যান্ট, তাহলে ভেক্টরটার ম্যাগনিটিউড নিলেও কী হবে, কনস্ট্যান্টই হবে এটা। আচ্ছা, আরেকটা কথা আমি বারবারই বলে দিই, সে তোমরা মেজর হও বা মাইনর হও, সবার ক্ষেত্রে একই পসিবিলিটি যে দেখো আমরা ভেক্টর তো প্রচুর করছি, কিন্তু ম্যাক্সিমাম যদি এক্সামের খাতা দেখা হয়, তাহলে একটা ছেলে কোনটা স্কেলার কোনটা ভেক্টর, আর দুটো ভেক্টরের মধ্যে ডট হয়, স্কেলার ভেক্টরের মধ্যে কোনোদিন ডট হয় না, দুটো ভেক্টরের মধ্যে ক্রস হয়, এই কনসেপ্টটা তাদের কাছে ক্লিয়ার নেই। বা সে যে অঙ্কটা প্রপারলি করেছে, বাট কোথাও কোনো ভেক্টর সাইন ঠিকঠাক নেই, ডট প্রোডাক্ট ঠিকঠাক নেই, ইচ্ছা মতো একটা ডট ফেলে দিয়েছে, কোথাও ক্রস দেয়নি। তো এরকম যদি তুমি ভুল করো, তাহলে কিন্তু তুমি যতই ভালো শেখো, যতই ভালো অঙ্ক করো, আলটিমেটলি নাম্বার কিন্তু তুমি পাবে না। তো প্রপারলি এই কনসেপ্টে থাকতে হবে লেখার ক্ষেত্রে, যে কোথায় ডট, কোথায় ভেক্টর সাইন, কোথায় ক্রস সাইন যেন প্রপারলি থাকে, কারণ প্রতি স্টেপে নাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। এটা ইনস্ট্রাকশনই থাকে এক্সামের ক্ষেত্রে, তো এটা মাথায় রাখবে একটু। তাহলে দেখো আমি ভেক্টর সাইনের কথাটা কেন বারবার বলছি, বিকজ আমরা সবাই স্পাইজেল ফলো করি। তো স্পাইজেলে কোথাও কিন্তু ভেক্টর সাইন মেনশন নেই, কারণ ওখানে ওরা কি করেছে, ওখানে বোল্ড ফর্মে দেওয়া আছে, কোনো একটা ভেক্টরকে বোল্ড ফর্মে লেখা থাকে। তো বোল্ড তো আমরা আর পরীক্ষায় বোল্ড করতে পারবো না। তো তুমি দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে, একটা ভেক্টর মানে এভাবে দেওয়া আছে বোল্ড ফর্মে, তুমি ভাবছো এটা এভাবেই লিখতে হয় ভেক্টর। তো দ্যাটস দ্য প্রবলেম, এইভাবে করলে কিন্তু হবে না, কারণ আমরা বোল্ড পরীক্ষার হলে লিখতে পারবো না। তাহলে আমরা কি করব, আমরা নর্মাল লিখবো, মাথায় ভেক্টর সাইন দিব, এটাই আমাদের কাছে রাইট ওয়ে। এভাবে আমাদের রাইট ওয়ে না, কিন্তু আমাদের দেখে দেখে যেহেতু অভ্যস্ত হয়ে গেছে বারবার, তার জন্য এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে। তো সবাই চেষ্টা করো যেন এই প্রবলেমটা ফেস না করতে হয়, ঠিক আছে। তো এবার আমরা চলো দেখার চেষ্টা করছি যে প্রবলেমটাতে আমাদের কী আছে। তাহলে ভেক্টরটা বলেছে কনস্ট্যান্ট, তাহলে ম্যাগনিটিউড অলসো বি কনস্ট্যান্ট। তাহলে এবার যেহেতু ম্যাগনিটিউড কনস্ট্যান্ট, তাহলে আমরা কী করতে পারি, ম্যাগনিটিউডের যদি স্কোয়ার নিই, তাহলেও সেটা কী হবে, অবশ্যই কনস্ট্যান্ট হয়ে যাবে, করতে পারি আমরা। তাহলে দেখো ম্যাগনিটিউডের স্কোয়ার মানে আমরা কি লিখতে পারি, তো বলছে দুটো ভেক্টরকে মানে সেম ওই ভেক্টরটাকে ডট প্রোডাক্ট করলেই আমাদের ম্যাগনিটিউড আসবে। ভালো করে লক্ষ্য করো, এ ডট এ মানে আমরা কি লিখবো, এ স্কোয়ার, কারণ ভেক্টর দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত, 0, তাহলে এ এ ইন্টু কস 0, কস 0 ভ্যালু 1, তার মানে আলটিমেটলি এ স্কোয়ার। তাহলে এ ডট এর ভ্যালু কী হবে, এটাও আলটিমেটলি কী হবে, কনস্ট্যান্ট হবে। এটা ডট ফর্মে নিয়ে গেলাম কেন, বিকজ আমাকে যেহেতু বলেছে ভেক্টর আর তার টাইম ডেরিভেটিভটা হচ্ছে কী আছে, পারপেন্ডিকুলার আছে, তাহলে আমরা চাইছি যে ভেক্টরটা এবার আমরা সিম্পলি ডেরিভেটিভ করব। এবার দেখো তোমাকে তো ভেক্টরটা বলে দেয়নি স্পেসিফিক্যালি যে টাইমের ফাংশান না ইউ এর ফাংশান না ভি এর ফাংশান। তো আমরা এখানে ধরে নিচ্ছি লেটস দ্য ভেক্টর বি টাইমের ফাংশান, কারণ একটা ডেরিভেটিভ চেয়েছে। যদি ডেরিভেটিভ চাই তাহলে আমরা নর্মাল ডেরিভেটিভের ফর্ম কী হয়, কারণ দুটো ভেক্টর যদি ডট ফর্ম থাকে তাহলে ফার্স্টটাকে কনস্ট্যান্ট ধরে সেকেন্ডের উপর ডেরিভেটিভ, আরেকবার প্লাস দিয়ে উল্টোটা করতে হয়। তাহলে প্রথমে আমরা করলাম কি, ফার্স্ট আমরা এর উপরে ডেরিভেটিভ, প্রথমটাকে ডেরিভেটিভ করলাম, তাহলে পেয়ে যাব ডি এ বাই হচ্ছে ডিটি ডট, তখন এ হচ্ছে কনস্ট্যান্ট, প্লাস আরেকবার হচ্ছে প্রথমটা কনস্ট্যান্ট, সেকেন্ডটার উপরে ডেরিভেটিভ ডি এ বাই হচ্ছে ডিটি, আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে পাবো 0। আমরা অলরেডি ভেক্টরের আরেকটা প্রপার্টি প্রিভিয়াস ক্লাসে জেনে গেছি যে দুটো ভেক্টর যদি ডট ফর্মে থাকে, ডট ফর্ম মিনস হচ্ছে তারা মানে তাদের পজিশন যদি এক্সচেঞ্জ করা হয়, তো ডট প্রোডাক্টে কোনো রকমের চেঞ্জেস আসে না। তাহলে ডিএডিটি ডট এ অর এ ডট ডিএডিটি ইউ ক্যান রাইট সেম। তাহলে পরের লাইনে আমরা এটা লিখতে পারি 2 টাইমস অফ এ ভেক্টর ডট ডিএডিটি ইকুয়াল টু হচ্ছে 0, যেখানে 2 নট ইকুয়াল টু 0। আর আরেকটা কন্ডিশন আমরা এখান থেকে বলতে পারি যে ডিএডিটি অলসো বি হচ্ছে নট ইকুয়াল টু 0। তাহলে দেখো আমাদের প্রপার্টি প্রুভ হয়ে গেছে। দেখো একটা ভেক্টর আছে, সেই ভেক্টরটার ডেরিভেটিভ ডট প্রোডাক্ট ফর্ম করে কী হয়ে গেছে, 0 হয়ে গেছে। তাহলে তারা কী হবে, তাহলে আমরা ডাইরেক্টলি এখান থেকে বলতে পারবো ভেক্টর এ পারপেন্ডিকুলার টু ইটস টাইম ডেরিভেটিভ।
খুবই ইম্পর্টেন্ট প্রবলেম, প্রচুর বার এক্সামে আসছে এটা। আচ্ছা, আমরা এবার প্রবলেম 2তে চলে আসছি। এই প্রবলেমটা অনেক এক্সামে আসে, তাই কারণে এটা একটা আইডিয়া দিচ্ছি। আর এখান থেকে অনেকটা কনসেপ্ট জেনারেট হবে এটাই, যে একটা পজিশন ভেক্টরকে কীভাবে আমরা ভেলোসিটি বা অ্যাসিলারেশন বের করি, বা সেখান থেকে ফোর্স বের করি, মানে ক্লাসিক্যাল আইডিয়াটা অনেকটা এখান থেকে জেনারেট করে। তো এই প্রবলেমটা অনেক এক্সামে আসছে। তো এটা দেখো, একটা পার্টিকেল মুভ করেছে, একটা পার্টিকেল এমনভাবে মুভ করেছে তার পজিশন ভেক্টরটা গিভেন দিয়ে দিয়েছে। দিস ইজ দ্য আর ইজ দ্য পজিশন ভেক্টর। তাই তোমাকে ফাইনালি বার করতে বলেছে কি, যে ভি ইজ পারপেন্ডিকুলার টু আর। ভি মিনস এখানে ভেলোসিটি ভেক্টর, ভেলোসিটি ভেক্টরটা পজিশন ভেক্টরের পারপেন্ডিকুলার হবে, এটা দেখাতে হবে। তো পারপেন্ডিকুলার দেখাতে বলা মানে সিম্পলি তুমি বুঝে নাও যে ভি ভেক্টর আর ভেক্টর কী আছে, ডট প্রোডাক্টের ভ্যালু 0 হবে, এটা দেখাতে হবে তোমাকে। আর একটা বলেছে ফাইন্ড অ্যাসিলারেশন, তোমাকে অ্যাসিলারেশনও বার করতে বলা হয়েছে, সাথে অ্যাসিলারেশন তুমি কি পেলে তার উপরে তোমাকে একটা কমেন্ট দিতে বলা হয়েছে। তো চলো, এইভাবে একটা প্রবলেমটা আসে। কোনো এক্সামে আবার এটাকেই ঘুরিয়ে দেয়। ঘুরিয়ে বলতে কি, দেখো আর মানে তো তোমাকে বলে দিয়েছে, কোনো পরীক্ষায় আবার বলে না, ওরা বলেছে, ওরা তখন একটা স্পেস কার্ভ ফর্মে দিয়ে দেয়। মানে এই কম্পোনেন্টটা যদি তুমি দেখো খাতায় কলম, এটা কিন্তু এক্স কম্পোনেন্ট, আর এই কম্পোনেন্টটা তুমি যদি দেখো এটা কিন্তু ওয়াই কম্পোনেন্ট। তাহলে তোমাকে বলবে যে পার্টিকেলটা মুভ করেছে এমনভাবে একটা স্পেসের মধ্যে, যেখানে এক্সের ভ্যালুটা হচ্ছে কস ওমেগা টি আর ওয়াইয়ের ভ্যালুটা সাইন ওমেগা টি। তারপরে দিয়ে এইটুকু বলে ছেড়ে দিল। তারপরে তোমাকে বললো যে হ্যাঁ দেখাও যে ভি ইজ পারপেন্ডিকুলার টু আর। এভাবে পরীক্ষাটা দিতে পারে। তো সেক্ষেত্রে তোমাকে যদি এক্স ওয়াইয়ে বলা থাকে তাহলে কি করব? তাহলে দেখো, আমরা সবসময় জানি পজিশন ভেক্টর উই ক্যান রাইট এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। তো তখন তুমি এক্সের ভ্যালুগুলো এখানে বসিয়ে দেবে, এটাই নিয়ম। তাহলে বসিয়ে দিলাম, বসিয়ে দিলে কী হবে, তাহলে কস ওমেগা টি সাথে আই ক্যাপ প্লাস সাইন ওমেগা টি সাথে হচ্ছে জে ক্যাপ। তাহলে এটা আমাদের পজিশন ভেক্টরটা পেয়ে গেলাম। এটা দেওয়া ছিল, বা কোনো প্রবলেমে এটা এভাবে ঘুরিয়ে দেওয়া থাকে। এবার এটাকে নাম্বারিং করে দিলাম আমি 1। ফার্স্ট আমাদের কাজ কি, এই পজিশন ভেক্টরটার থেকে ভেলোসিটি বের করা। তো দেখো, যে কোনো পজিশন ভেক্টরের ভেলোসিটি বের করতে গেলে আমরা কি করব, ওই পজিশন ভেক্টরটাকে জাস্ট একবার টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করব। তো করো, চলো। তাহলে ফার্স্ট আমরা আবার একইভাবে লিখে নিব ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু টি। তাহলে করছি, তাহলে উই ক্যান রাইট ডি আর ভেক্টর বাই ডিটি। কত পাবো তাহলে বলো? কসকে ডেরিভেটিভ করলে কত পাবো? মাইনাস, তার মানে মাইনাস সাইন ওমেগা টি, আর ওমেগা টির উপর আবার ডেরিভেটিভ করলে পাচ্ছি ওমেগা। তার মানে আমরা একটা ওমেগা আগে পাচ্ছি, তাহলে ওমেগা সাইন ওমেগা টি সাথে আই ক্যাপ। আরেকটা পাচ্ছি আমরা একইভাবে, এখানেও একটা ওমেগা পাবো, তাহলে ওমেগা সাইন ওমেগা টি ডেরিভেটিভ করলে হবে কস ওমেগা টি সাথে হচ্ছে জে ক্যাপ। দিস ইজ দ্য ভেলোসিটি ভেক্টর। ঠিক আছে, এটাকে আমরা নাম্বারিং করে দিলাম 2। তো এটাকে দেখো, এটাকেই তুমি ইউ ক্যান রাইট ভি ভেক্টর লিখতে পারো। তাহলে ফার্স্ট পজিশন ভেক্টর পেয়ে গেছে। এখন তোমাকে বলেছে যে ভি ইজ পারপেন্ডিকুলার টু আর, জাস্ট চেক। তো চেক করতে গেলে কী করব? তো সিম্পলি দেখো, আমরা কি করব, ভি ভেক্টরটা নিব, ডট করব কার সাথে? আর এর সাথে। তুমি দেখে দুটো ভেক্টরকে ডট প্রোডাক্ট করো। ডট প্রোডাক্ট করলে কত হয় বলো? ডট প্রোডাক্ট করলেই তুমি বুঝতে পারছো, কারণ আমি যদি এই দুটো ভেক্টরকে ডট প্রোডাক্ট করি, তাহলে এইটা আমার এই টার্মে গুণ হবে, আর এইটা আমার এই টার্মে গুণ হবে, কারণ ডট প্রোডাক্টের নিয়ম হচ্ছে আই ডট আই আর জে ডট জে কাজ করে, আদারওয়াইজগুলো সব 0 হয়ে যায়। তাহলে এটা যদি গুণ করি, তাহলে এখানে হচ্ছে কস ওমেগা টি সাইন ওমেগা টির সাথে ওমেগা মাইনাস, আর এখানে হচ্ছে সাইন ওমেগা টি কস ওমেগা টি ওমেগা প্লাস। তার মানে আলটিমেটলি কী হচ্ছে? 0 হচ্ছে। সো এখান থেকে কনক্লুশন বলতে পারবো ভি হচ্ছে পারপেন্ডিকুলার টু কত? আর ভেক্টর। ফার্স্ট কনক্লুশন আমাদের কমপ্লিট। সেকেন্ড কনক্লুশন বলেছে ফাইন্ড অ্যাসিলারেশন। তো অ্যাসিলারেশন করতে গেলে কী করব? অ্যাসিলারেশন করতে গেলে ভেলোসিটির রেট অফ চেঞ্জ নিতে হয়। তো চলো লিখি আরেকবার। সো ফাইন্ড অ্যাসিলারেশন। অ্যাসিলারেশনকে আমরা সাধারণত এ লিখে থাকি, বা কোনো বই এটাকে এফ লিখে থাকে। এটার মানেটা কি? তো বলছে ভেলোসিটির রেট অফ চেঞ্জ, তার মানে কি ডিভি ভেক্টর বাই ডিটি, অথবা কেউ এটাকে লিখে রাখে ডি2 আর ভেক্টর বাই ডিটি। আমি সব রকম অ্যাঙ্গেলে বলছি, বিকজ ফার্দার যেন তোমার প্রবলেম না হয়। যদি পজিশন ভেক্টরের ডবল ডেরিভেটিভ করো তাহলে সেটাকেও অ্যাসিলেশন বলবো। ভেলোসিটির যদি তুমি একবার ডেরিভেটিভ করো সেটাকেও আমরা অ্যাসিলেশন বলবো। কিন্তু সিম্বলিক্যালি কেউ এটাকে এ বলে, কেউ এটাকে এফ বলে থাকে। তা করলে কত হবে? দেখো, এগুলো ডেরিভেটিভ করে তুমি দেখছো প্রত্যেকবার ডেরিভেটিভ করার পর ভিতর থেকে একটা করে ওমেগা বেরিয়ে আসছে। তো আগে থেকে তো একটা ওমেগা ছিলই। তাহলে আমরা কি করলাম? পরের লাইনে এখানে দেখো আমরা তাহলে পেয়ে যাচ্ছি মাইনাস
ওমেগা স্কোয়ার, সাইনকে করলে তো তোমার হয়ে যাচ্ছে আবার কস ওমেগা টি সাথে আই ক্যাপ, আর কসকে করলে আবার মাইনাস, তার মানে মাইনাস ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি সাথে হচ্ছে জে ক্যাপ। তাহলে আমরা যদি এখান থেকে মাইনাস কমন নিয়ে নিই, তাহলে ওমেগা স্কোয়ার যদি কমন না হয় তো ভিতরে যে টার্মটা পড়ে থাকবে না, ওটাই হচ্ছে ইকুয়েশন 1। ভালো করে লক্ষ্য করো, তাহলে এখানে পেয়ে যাচ্ছি কস ওমেগা টি আই ক্যাপ প্লাস সাইন ওমেগা টি জে ক্যাপ। তো সিম্পলি উই ক্যান রাইট দিস মাইনাস ওমেগা স্কোয়ার আর ভেক্টর। তো দেখো অ্যাসিলারেশনের ভ্যালুটা তুমি নেগেটিভ পেয়েছো, সিম্পল রেজাল্ট যে অ্যাসিলারেশন মানে যদি নেগেটিভ হয় তাহলে ওটাকে আমরা কি বলবো, তো দু রকমের হয়, একটা ত্বরণ বলা হয়, একটা মন্দন বলা হয়। তো এখানে অ্যাসিলারেশনটা নেগেটিভ মানে যেহেতু এই মোশনটা তুমি বুঝতেই পারছো এটা একটা সার্কুলার মোশন, তাহলে অ্যাসিলারেশনের ভ্যালু নেগেটিভ হওয়া মানে এর সবসময় অ্যাট্রাকশনটা কী থাকবে, টুয়ার্ডস দ্য অরিজিন। ও ঘুরছে আর তার অ্যাট্রাকশনটা সবসময় টুয়ার্ডস দ্য অরিজিন হয়ে আছে, এটাই হচ্ছে তার কমেন্ট। তো থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি দেখার জন্য।